আচ্ছা, গত ক্লাসে আমরা 21 নম্বর পর্যন্ত করছিলাম, 20 নম্বরটা স্কেপ গেছিল, তো আমরা 20 নম্বরটা এখন দেখতেছি। 20 নম্বরে প্রশ্নে কী দেওয়া আছে? প্রশ্ন যেটা আছে সেটা প্রদত্ত রাশি হিসেবে লিখি। প্রদত্ত রাশি সমান কী দেওয়া আছে? cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ। এখানে সমান দেওয়া আছে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। এটা কিছু না, এটা বাদ দাও। দেওয়া আছে কি? cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ সমান এটা মাইনাস এটা বা এটা। দেখতো এখানে একটা প্যাটার্ন আছে, এটা উপরে মাইনাস উপরে মাইনাস, নিচে প্লাস নিচে প্লাস। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে কী করব? আমরা এটাকে যোজন বিয়োজন করব, ঠিক আছে? যোজন বিয়োজন মানে কি? উপরে যোগ নিচে বিয়োগ। একটা জিনিস মাথায় রাখতে বলছে, এই উপরে যেটা আছে সেটা সবসময় সেম থাকবো যোজন বিয়োজনে। উপরে যেটা আছে সেটা সেম দেখাচ্ছি। এই যে একটা টার্ম দিব বড়, উপরে যেটা আছে ওইটাকে উপরেও লিখবো নিচেও লিখবো। দেখ, cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a মাইনাস সাইন এ। কী বলছি? উপরে যেটা ছিল সেটা দুইবার উপরেও লিখছি নিচে। এখন যোজন মানে যোগ, তাই যোগ দিলাম, নিচে যা আছে সেটা বসায় দেয়, cos a প্লাস সাইন এ। বিয়োজন মানে বিয়োগ, নিচে বিয়োগ কর্ম, তাই cos a। দেখতো প্লাসে মাইনাসে কী হয়ে যায় রে বাবা? মাইনাস হয়ে যায়, মাইনাস সাইন এ। এটা কেমনে হয়েছে দেখ, উপরে যেটা ছিল সেটা এখানেও লিখছি এখানেও লিখছি। তারপরে উপরে যোজন নিচে বিয়োজন, মানে যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। যোজন করছি তাই প্লাস যা আছে সেটা লিখছি উপরে, মাইনাস দিয়া এই যে এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে কী জানি আমরা? মাইনাস হয়ে যায়, তাই মাইনাস সাইন। সেম এটাকেও করে যোজন বিয়োজন, উপরে যেটা আছে সেটা লিখবি দুইও জায়গায়, √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, মানে উপরে যেটা আছে সেটাই আমরা বসাইছি। ক্লিয়ার? এখন যোজন করবো মানে যোগ, নিচেরটারে উপরে উঠে দেয়, √3 প্লাস 1, মানে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই তো হয়, তারপর মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, √3 প্লাসে মাইনাসে মাইনাস 1, ঠিক আছে? সমান কি আসতেছে? সাইন একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে উপরে থাকতেছে 2 cos a, cos একটা মাইনাসের একটা প্লাসের থাকতেছে নিচে -2 sin a, সমান সেমভাবে একটা প্লাসের 1 একটা মাইনাসের 1, একটা মাইনাসের √3 একটা প্লাসের √3 কাটা, প্লাসে মাইনাসে কাটা, ওই যে মাইনাস a সমান 0, তাহলে থাকতেছে কি 2√3, আর নিচে থাকতেছে -1 আর -1 মিলে -2। এখন দেখতো এইখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, কাটা, এখানে 2 এখানে 2 কাটা, এনে 2 এনে 2 কাটা, তাহলে থাকতেছে কি cos বাই সাইন, থাকতেছে cos বাই সাইনের সূত্র কি? cot। আচ্ছা, এখানে সমান না, এখানে বা চিহ্ন এরকম দিয়ে রাখবি, ঠিক আছে? cot a সমান √3 আসছে, বা √3 cot কত ডিগ্রির মান? cot 60 ডিগ্রি না 30 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3, তাহলে cot a সমান cot 30 ডিগ্রি, তাই না? অতএব এ কটে কটে কাটা এ সমান আসতেছে 30 ডিগ্রি। এইরকম যখনই আমরা জিনিসটা এইরকম যখনই একটা মাইনাসের একটা প্লাসের দেখব, সবার প্রথমে আমরা যোজন বিয়োজন করব। এখানে লিখছি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন মানে কি? যোগ, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, মানে একবার যোগ করছি একবার বিয়োগ করছি, আর উপরেরটা উপরেই দুই জায়গায় বসামো আগে, তারপরে নিচেরটাকে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়া, ঠিক আছে? ওকে, এখানে যদি কনফিউশন থাকে তারপরে ভাইয়ারা বলিস, আমি আবার যোজন বিয়োজন জিনিসটা শিখাই দিই, লাইক এই যে দেখাই, ক্লিয়ার করে দিচ্ছি, a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, এটারে আমি যোজন বিয়োজন করবো, তাই না? যোজন মানে কি বলছি আমরা? উপরে যেটা আছে সেটা অলওয়েজ লিখবো a প্লাস বি, a প্লাস বি। এখন যোগ,
এই যে একটা ব্র্যাকেট দিয়ে লিখে ফেল নিচেরটাকে এ মাইনাস বি, তারপরে বিয়োজন মানে বিয়োগ, নিচে যেটা আছে মাইনাস বি বসাইছিস না, তো এই জিনিসটাই উপরে যেটা আছে সিম এ প্লাস বি, এই যে প্লাসে প্লাসে প্লাস প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি, এ প্লাস বি এর এ প্লাস বি মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি, এই যে এরকম এইটা রেখে হয় যোজন বিয়োজন, ঠিক আছে, একবারে যোগ কর্ম একবার বিয়োগ কর্ম। তাহলে এখানে কাটা কি যাচ্ছে বি বি কাটা এ কাটা থাকতেছে কি 2a ডিভাইডেড বাই 2b, 2 কাটা থাকতেছে a বাই বি। এই যে এটাকে বলে যোজন বিয়োজন। আশা করি বুঝতে পারছো, আর তো কোনো সমস্যা হতো না যোজন বিয়োজনে। এই যে ঠিক আছে, এখন এটাকে বুঝে নিজে থেকে একবার আনা দেখে লেখা ট্রাই কর, ঠিক আছে। লেখা শেষ, এখন আরেকটা করতেছি আমরা। তাও যদি প্রবলেম হয় তাহলে ভাইয়াকে স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি, এই লাইন বুঝছি না। এখন আমরা 22 নম্বর অঙ্কটা দেখি। 22 নম্বর অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, এ সমান এত ডিগ্রি, আর বলছে 4 cos কিউ মাইনাস 3 cos এ, আর লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ সমান এত ডিগ্রি, এ এর একটা মান দেওয়া আছে, আর বলছে cos 3a সমান 4 cos কিউ মাইনাস 3 cos এ, এই দুটোটা সমান দেখাইতাম। কীভাবে করবো তো আমরা প্রথমে বলবো কি যেটা দেওয়া আছে এটাই বসবো। দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি, তারপর লেফট হ্যান্ড সাইড মানে বাঁদিকে যেটা আছে সেটা বসাইতেছি cos 3a, এটা দেওয়া আছে প্রশ্নের বাবা, আমি আর কিছু করি নাই। cos 3a সমান, এখন এই যে এ এর মানটা জাস্ট বসাম cos, ওই যে আগে এতদিন যা করছি cos 3 ইন্টু 30 ডিগ্রি সমান আসতেছে cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি সমান আমরা কি জানি 0, সাইন 0 ডিগ্রির মান 0 যেহেতু। ওকে, রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড সমান 4 cos কিউ এ মাইনাস 3 cos এ, এটাও প্রশ্নে দেওয়া। এই যে এটা সমান এটা প্রমাণ করতে বলছিল, এখন এটা সমান পাইছি 0, এইটা সমানও 0 প্রমাণ করে দেখাম আমরা। এখন কেমনে দেখাম, যে যা আছে বসাই দেবো, 4 cos কিউ এর cos কিউ, এর মান কত 30 ডিগ্রি মাইনাস 3 এর 3 cos এর cos, এর মান কত 30 ডিগ্রি। মাথায় রাখতে হবে যে এর জায়গায় সাথে যদি মান বসাইছি, এগুলো 3 4 যা আছে প্রথমে ছিল তাই প্রথমে বসাইছি, বুঝছস। এখানের মধ্যে কিন্তু এর সাথে 3 ছিল তাই 30-এর সাথে গুণ করছি, কিন্তু এখানে কিন্তু এর সাথে 4 না, এটা হচ্ছে কসের সাথে তাই আর 4-এর সাথে গুণ করি নাই, এর সাথে 3 না, এটা হচ্ছে কসের সাথে তাই কসের সাথে গুণ করছি, 3-এর সাথে গুণ করি নাই, ঠিক আছে। যেই রকম আছে সেই রকম বসাবো, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এখন 4 এর 4 cos 30 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রি √3/2 হোল কিউ এর হোল কিউ মাইনাস 3 ইন্টু, এই যে শুধু cos 30 ডিগ্রির মান বসাবো, 3 আলাদাভাবে গুণ থাকবো, এখানে যেরকম 4 আলাদাভাবে গুণ হয়েছে আলাদা। cos 30 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি মানে কি √3/2। এখন দেখতো আমরা জানি কি √3 কিউ মানে কি √3 গুণ √3, এখানে দেখতো দুইটা √3 মিলে একটা 3 আর √3 একটা থাকে, তার মানে কি দাঁড়াচ্ছে এটা সমান 3√3, 4 এর 4 আর √3 কিউ দ্বারা আমরা কি পাইছি 3টা √3 মানে 3√3, তারপরে 2 কিউ মানে কি আমরা পাইতেছি 2 গুণ মানে 2 কিউ মানে 2 3টা, তাহলে 2 দুগুণে 4 আর 4 দুগুণে কত 8, এটা বসাবো আমরা। কেমনে পাইছি, এই যে 2 দুগুণে 4 4 দুগুণে 8, এইভাবে। এখন 4 দিয়া 8 ভাগ করলে কত 2 থাকে, মাইনাস 3√3 ডিভাইডেড বাই 2, এই যে এটা দিয়ে এটার গুণ নিচে 2 যেরকম আছে সিম বসাচ্ছে, এখানে থাকতেছে কি 3√3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3√3 ডিভাইডেড বাই 2, আমরা কি নিতেছি, আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, 3√3 মাইনাস উপরে থাকতেছি কি 3√3, তো যদি 1 থেকে 1 যদি বিয়োগ করি যে 1 - 1 ডিভাইডেড বাই 2, তার মানে কি দাঁড়াচ্ছে 0/2 মানে 0, সেমভাবে এটাও সেম, তাহলে দুটো গিয়ে কত থাকে 0/2 মানে দাঁড়াচ্ছে আনসার 0। তাহলে দেখতো লেফট হ্যান্ড সাইডও আমরা পাইছি কত 0, রাইট হ্যান্ড সাইডও আমরা পাইছি 0, অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হ্যান্ড সাইড, এটাই আনসার যেটা আমরা প্রমাণ করে দেখাইছি। ক্লিয়ার, একবার ভালো করে দেখে না, কোনো কনফিউশন থাকলে ভাইয়ারে লাইনটা মার্ক করে দেখায় দিস, একবার নিজে থেকে আনা দেখে লেখ, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে। 23 নম্বর প্রশ্নতে কি বলছে যে সাইন থিটা প্লাস কোস থিটা সমান 1, এক্ষেত্রে থিটার মান প্রকাশ করতে বলছে, যেখানে
আমাদের ঠিক আছে। তো আমরা বলবো অতএব প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটাকেই বলে প্রদত্ত রাশি। সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, এটা প্রশ্নে দেওয়া আছে রে বাবা, আমি এটা মন করা লিখি নাই। অথবা আমি বলতে পারি এখন এটা থেকে তো আমি কোনো মান বের করতে পারি না, এখানে আমি যেটা করতে পারি সাইন রে কসে বানাইতে পারি বা কসরে সাইনে বানাইতে পারি। কীভাবে? একটা সূত্র আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ওইটা দিয়ে, ঠিক আছে, সমান যে 1 আসে। তো এক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা করার একমাত্রই অপশন সেটা হচ্ছে হোল স্কোয়ার করে দেওয়া। তো আমরা হোল স্কোয়ার করে দিই, সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার সমান 1। মানে এই যে সাইন রে কসে বানানো বা কসটা সাইন বানানো দুটোটারে সেম বানানোর একটাই অপশন, সেটাকে হোল স্কোয়ার করে দেওয়া। তাই হোল স্কোয়ার করে দিচ্ছি। মাইনাস হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস নাকি প্লাস? হ্যাঁ প্লাস, সরি একটুর জন্য পুরো মিস্টেক করে ফেলতাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান 1, মানে দুইটারে হোল স্কোয়ার করছিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এইটা আর এইটা সমান 1 যেহেতু আছে তাই 1 লিখলাম, প্লাস খালি রয়ে গেছে কি এই অংশটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। আচ্ছা 1 এদিকে প্লাস আছে, এদিকে গেলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে থাকতেছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1 মাইনাস 1, মানে কি 0। আচ্ছা এখন আমরা যে জিনিসটা করতে পারি 2 এদিকে গুণ আছে, এদিকে কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0, এটা সমান তো 0, আর 2 এদিকে গুণ ছিল তো এদিকে ভাগ হয়ে গেছে। তার মানে কোনো কিছু 0 দিয়ে ভাগ করলে তো আনসার 0ই আসে। সাইন থিটা ইন্টু কস থিটা 0। এখন দুইটা যেহেতু মান তো আমরা এখানে একটা দাগ দেবো, এরকম যখনই পাবো তখন আমরা একটা দাগ দেবো। সাইন থিটা সমানও 0, এই গুণের সাথে এটা সমানও 0, এটা সমানও 0, কস থিটা সমানও এরকম যখনই হইব তখন আমরা একটা দাগ দিয়ে এটা সমান 0, এটা সমান 0 এরকম লিখবো, ঠিক আছে। ওকে, এখন সাইন কত ডিগ্রির মান? 0। সাইন থিটা সমান সাইন 0 ডিগ্রি, তাই না? অথবা সাইন কাটা থাকতেছে থিটা সমান 0 ডিগ্রি, কস থিটা সমান 0। কস কত ডিগ্রির মান? 0। কস 90 ডিগ্রির মান 0 না? তাহলে কসে কাটা থাকতেছে থিটা সমান 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার। এরকম আমরা মানের ক্ষেত্রে দেখতেছো, আমরা যখন দেখতেছি দুইটা আলাদা আলাদা কিছুই করা যাইতেছে না, তখন আমরা কী করে দিছি? দুইটারে বর্গ করে দিছি, ঠিক আছে। এখন আমরা বর্গ করে একটা সূত্র পাইছি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যখন বীজগণিত করবো কিছুদিনের মধ্যে স্টার্ট করে দেবো, তখন আমরা এই সূত্রগুলো একবার মাস্টার হয়ে যাবো, কোনো প্রবলেম হতো না। তারপরে জাস্ট আবার তো মানে রাখে প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান তো আমরা মুখস্থ জানি 1, তাই এটা সমান 1 লিখছি আলাদা করে, আর এগুলো লিখি নাই। আর এটা নিচে রয়ে গেছিলো তাই এটা লিখছি, এই 1 লিখছি। এখন 1 এদিকে প্লাস আছে, এদিকে গিয়ে মাইনাস হয়ে গেছে, এক থেকে এক গেলে কত 0 হয়। 2 এদিকে গুণ আছে, এদিকে ভাগ হয়ে গেছে, সাইন থিটা ইন্টু কস থিটা সমান দাঁড়াচ্ছে কত 0। এখন যেহেতু গুণে আছে তাই এটা সমানও 0, এটা সমানও 0, যেটা লিখছি প্রথমে। তারপরে কী করছি? সাইন কত ডিগ্রি মান 0 ডিগ্রি মান 0, তাই থিটা সমান 0 ডিগ্রি, কস কত ডিগ্রি মান 0 90 ডিগ্রি, তাই থিটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাও যদি প্রবলেম হয় এটাকে একবার দেখ, যদি কোনো কিছু প্রবলেম হয় ভাইয়াকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে, বলে ভাই এলেন বুঝি নাই, এখন নিজে থেকে আনা দিকে একবার কর, ঠিক আছে। এখন চলো আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটা হচ্ছে উদাহরণ 14। কত? এটা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। উদাহরণ 14 বলছে সমাধান করো, বইয়ের মধ্যে পেয়ে যাবি, আর যদি না পাস তাহলে আমি প্রশ্নই লিখে দিচ্ছি, ঠিক আছে। সমাধান করো 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা বলছে এটা সমান 0, যেখানে থিটা সূক্ষ্ম। এখন এখান থেকে আমরা থিটার মান বের করবো, কীভাবে বের করবো সেটাই আমি দেখাচ্ছি। আর থিটা সূক্ষ্ম, এটা হচ্ছে শর্ত। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোটো। সূক্ষ্মকোণ মানে কি? 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোটো। যেহেতু আমরা ধরে নিতে পারতেছি এখানে দুইটা মান বের হইব, একটা হতে পারে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, যেটা হবে না আনসার,
কারণ 0 ডিগ্রি থেকে বড় হইতে হইব আর 90 ডিগ্রি থেকে ছোটো হইতে হইব। তার মানে 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে যদি মান হয় সেটাই রাইট আনসার, আর এগুলার বাহিরে উপরেও যদি থাকে বা হচ্ছে 0 ডিগ্রি যদি নিজেই হয় অথবা 90 ডিগ্রিও যদি হয় তাও আনসার হইতো না। কারণ শর্ত কি, সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড় হইতে হইব, তার মানে 0 ডিগ্রি হলে হইতো না, আর 90 ডিগ্রি থেকে ছোটো হইতে হইব, তাই 90 ডিগ্রিও যদি বের হয় তাহলে সেটাও আনসার হবে না। ঠিক আছে, দেখ আমরা করে ফেলি। অতএব আমরা বলতে পারি প্রদত্ত রাশি সমান সমান না, প্রদত্ত রাশি 2 cos স্কোয়ার থিটা প্লাস এই যে এটা লিখতেছি প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0। এই যেখানে প্রশ্নে যা ছিল সেটাই লিখছি, এর বাইরে কিন্তু ভাইয়া কিছু লিখি নাই। এখন আমরা এটাকে কী করতে পারি, দেখতো সাইন থিটাকে তো চেঞ্জ করা যায় না, তাই না? এখন সবগুলারে যদি সেম বানাইতে না পারি তাহলে কিন্তু অঙ্ক হইতো না। তো সবগুলার সেম বানানোর একটাই অপশন আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1, তাহলে কসটাকে ইজিলি আমরা সাইন বানাইতে পারতেছি কারণ কস স্কোয়ার আছে। তো এটাকে লিখলাম কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কি জানি আমরা, দেখতো ভাই এদিকে লিখতেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাই না? তাহলে কস স্কোয়ার যদি এদিকে চলে আসে তাহলে 1টা এদিকে চলে আসবো, সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস ছিল এদিকে এসে মাইনাস সমান না রে বাবা হয় না এখানে, তাহলে কস স্কোয়ার সাইনটা এদিকে চলে যাবো, তাহলে কস স্কোয়ার থিটা সমান হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখছো এদিকে সাইনটা প্লাস ছিল এদিকে গিয়ে মাইনাস হয়ে গেছে, তো এটা কস্টে কী লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? এটা কেমনে আসছে বুঝতে পারছো? ওকে, প্লাস 3 সাইন থিটার সাইন থিটা মাইনাস 3 সমান 0। তারপর আমরা কি 2 দিয়ে 1 রে গুণ করবো, 2 মাইনাস এটা দিয়ে এটারও গুণ, এটা দিয়ে এটারও গুণ, এটা দিয়ে এটারও গুণ, তাই 2 দিয়ে 1 রে গুণ করলে 2 দিয়ে সাইন স্কোয়ার থিটারে গুণ করলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস এগুলো যা আছে সেম লিখবো 3 সাইন থিটা মাইনাস 3 সমান 0। এখন দেখতো 2 এখানে প্লাসে আছে এদিকে আছে মাইনাস 3, তাহলে কাটাকাটি করি আমরা, এই যে এটা যেরকম আছে সেম 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, এই যে এখানে যা ছিল এটা লিখছি, এক্সট্রা কিছুই লিখি না। এখন 2 থেকে -3 বাদ দিলে কত -1, কারণ -3 বড়, তোর কাছে 2 টাকা আছে, 3 টাকা খেয়ে ফেলছোস, তার মানে তোর কাছে আরেকজনে 1 টাকা পাইবো, ওই 1 টাকা যেহেতু পাইবো তাই মাইনাস সমান 0। এখন এই সবগুলোরই সমানের ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস আছে এদিকে গিয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর যেগুলো প্লাস আছে এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস ছিল এদিকে গিয়ে কী হয়েছে, প্লাস হয়ে গেছে, তাই 2 সাইন স্কোয়ার থিটা, এটা প্লাস ছিল এদিকে এসে কী হচ্ছে -3 সাইন থিটা, এটা মাইনাস ছিল এদিকে এসে মানে সমানের ওইদিকে গিয়ে প্লাস হয়ে গেছে সমান 0। আবার তুই চাইলে এখানে কী করতে পারোস, 1 দ্বারা গুণও করতে পারোস, -1 দ্বারা গুণ করে। এখানে 2টা অপশন করা যায়, একটা হচ্ছে -1 দ্বারা এই পুরা লাইনকে গুণ করলে সেম মান বাড়ায়, আবার যদি তুই এই সবগুলোর সমানের ওইদিকে পাঠাইছিস তাহলেও সেম মান বের হয়। ঠিক আছে, 2টা রাস্তা বলে দিছি। এখন 2 দিয়ে 1 রে গুণ করবি, এটারে আমরা হচ্ছে ভাঙাইমো বীজগণিতের মতো করে, যখন আমরা অনুশীলনী 3 পড়বো ভালো করে তখন এটা ক্লিয়ার হয়ে যাব। আপাতত এতটুকু মাথায় রাখ, 2 সাইন স্কোয়ার থিটা, এটা এরকমই থাকবো, তারপরে মাইনাসের মাইনাস। এখন এটারে কীভাবে লিখবো, এটারে এই লাইন এখানে যে লিখবো হচ্ছে এইভাবে, এই 2 দিয়ে একটা গুণ হলে হতো 2 লিখছি, সাইন থিটার সাইন থিটা, মানে এটা দিয়ে এটারে গুণ করে যেই মানটা পাইছি সেটা বসাইছি, আর এখানে সাইন আছে তাই সাইন বসাইছি। এখন দেখতো এখানে 3টা সাইন আছে, এখানে 2টা, তার মানে আরেকটা রয়ে গেছে, আর এখানে মাথায় রাখবে এখানে মাইনাস আছে দিকে মাইনাস সাইন থিটা, তাইলে টোটাল কী হয়েছে 3টা সাইন থিটা +1 +1 সমান 0। কেমন হয়েছে আবার বলে দিচ্ছি, 2 একে 2, তাই হচ্ছে -2 সাইন থিটা, তারপরে কি এখানে -3টা আছে আর এখানে -2টা আছে, তার আরেকটা রয়ে গেছে, তাই হচ্ছে মাইনাস সাইন থিটা আর +1 আর 2 সাইন স্কোয়ার মানে 2 সাইন স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কী করবো, 2 সাইন থিটা এনও আছে 2 সাইন থিটা এনও আছে, তাহলে কমন নিয়ে আনি 2 সাইন থিটা। এখন দেখতো এখানের মধ্যে সাইন স্কোয়ার আছে আর আমরা নিছি কি সাইন, তাহলে শুধুমাত্র কি বাদ গেছে, শুধু সাইন বাদ গেছে, সাইন থিটা। আচ্ছা মাইনাসের মাইনাস 2 সাইন থিটা তো ফুল নিয়ে নিছে, তাহলে কিছু রয়েছে না, নাই বলতে 1 রয়েছে। তারপরে দেখ এখানের মধ্যে কিছু নেওয়ার মতো নাই, তাই আমরা হচ্ছে -1 কমন নিই, কী নিচ্ছি কমন 1, এই যেখানে মাইনাস ছিল তাই -1 কমন নিচ্ছি, যদি প্লাস থাকতো তাহলে +1 নিতাম, তাহলে থাকতেছে কি মাইনাসে প্লাস সাইন থিটা মাইনাসে প্লাসে -1 সমান 0। ঠিক আছে, এখন আমরা কি পাইতেছি, সাইন থিটা -1 আর এখানে সাইন থিটা -2টা কমন, তাহলে একটা লেখ সাইন থিটা -1, আর এখানে থাকতেছে 2 সাইন থিটা -1, 2 সাইন থিটা -1,
সমান 0। এখন এইটা সমানও 0, আবার এটা সমানও 0, তাহলে এখানে একটা দাগ দেয়, যেরকম বলছিলাম আগে। এই যে আমি কী বলছিলাম, দুইটা গুণ সমান যদি 0 হয় তাহলে এটা সমানও 0, এটা সমানও 0, সেম কাজটা করছি। এরপর এটা সমান যেহেতু 0, তাহলে এটা সমানও 0, এটা সমানও 0, লিখে ফেল। সাইন থিটা -1 সমান 0, 2 সাইন থিটা -1 সমান 0। এগুলো কই পাইছি? যে এটা বসাইছি ইনো সমান 0, আর এটা সমান ইনো বসাইছি 0, ঠিক আছে। এখন এখানে মাইনাস আছে, এদিকে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাব। সাইন থিটা সমান 1। এখন সাইন কত ডিগ্রির মান 1 রে বাবা? সাইন 90 ডিগ্রির মান 1। সাইন সাইন কাটা, থিটা সমান আসতেছে 90 ডিগ্রি। আর 2 সাইন থিটা মাইনাস ছিল, এদিকে গিয়ে প্লাস হয়ে গেছে। সাইন থিটা সমান 2 গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেছে। সাইন কত ডিগ্রির মান? হাফ, 30 ডিগ্রির মান হাফ। সাইনে সাইনে কাটা, অতএব থিটা সমান 30 ডিগ্রি। এখন বলতো বাবা, আমি কি বলছিলাম তোর আগে, যে থিটা সমান সূক্ষ্মকোণ মানে কি হতে হবে? 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, আর 90 ডিগ্রি থেকে ছোটো হইতে হবে। এখানে দেখতো দুইটা বেরোইছে, 90 ডিগ্রিও বেরোইছে, 30 ডিগ্রিও বেরোইছে। 90 ডিগ্রি থেকে ছোটোগুলো মান হবে, 90 ডিগ্রি আনসার হবে না। আর 0 ডিগ্রি থেকে বড় 30, 90 ডিগ্রি থেকে ছোটো 30, তার মানে এই শর্ত মানছে। এটা কি হবে? এটা গ্রহণযোগ্য নয়, নয়। আর এটা রাইট, তার মানে থিটা সমান আনসার কত? 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের মান। এখন হচ্ছে সেম এটাকে একবার অ্যানালাইজ কর, দেখ কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, তারপর নিজে থেকে একবার আনা দিকে কর। যদি কোনো জায়গায় প্রবলেম হয়, ভাইয়াকে এটা স্ক্রিনশট দিয়ে পাঠা যে ভাইয়া এই লাইনটা বুঝি নাই, আমি আবার এক্সপ্লেন করে দেবো। জাস্ট আবার বলে দিচ্ছি, এরকম মানের ক্ষেত্রে আমরা সবগুলোকে সেম বানানো ট্রাই করবো। এখানে সাইন আছে, এটা কস আছে, এটা কস স্কোয়ারকে ইজিলি সাইন স্কোয়ার বানানো যায়, তাই হচ্ছে সাইন স্কোয়ার বানাইতেছি। যেটা স্কোয়ার আছে সেটাকেই চেঞ্জ করবো, তাইলে ইজিলি বানানো যাইতেছে। তারপর আমরা এটাকে ভাঙাইতেছি কীভাবে? এই যে এদিকে যোগ বিয়োগ করছি, তারপর এখানে ভাঙাইছি কীভাবে? এই যে 2 দিয়ে 1 গুণ করছি, তাই মানে এটা যেরকম আছে সেম বসাইছি। 2 দিয়ে 1 গুণ করলে -2, তার মানে দেখছি এখানে -3টা, এখানে কি দাও -2টা, তাহলে আরেকটা রয়ে গেছে, তাই হচ্ছে মাইনাস সাইন। তারপরে +1 এর +1, তারপরে যে এখানে কমন নিছি, এই যে এখানে যা আছে সেম কমন নিয়ে নিছি, 2 সাইন থিটা, তাহলে 2 অলরেডি এখান থেকে চলে গেছে। সাইন 2টার মধ্যে একটা গেছে, আরেকটা রয়েছে, তাই একটা। আর এখানের মধ্যে অলরেডি পুরা লাইনটা গেছে কি দেখা, তাই এখানে 1 বসাইছি। এখান থেকে কত? -1 কমন নিছি, তাহলে শুধু থাকে সাইন থিটা, আর প্লাসে মাইনাসে কত? -1 0, তার মানে দুইটা লিখতেছি সেম, তাই একটা লিখছি। আর এটা 2 সাইন থিটা -1 এর মাইনাস, এটা লিখছি সমান 0। তারপরে কি সাইন থিটা -1 সমান 0, মানে এটা সমান 0 আর এটা সমান 0, সেম করে ফেললাম। তো এটাই, যদি প্রবলেম হয় তাহলে ভাইয়াকে আবার জানা, নিজে থেকে একবার আনা দেখে করা ট্রাই করো, দেখে। আর এখানে কি লিখছিলাম আমরা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে কস স্কোয়ার থিটা সমান কি দাঁড়াচ্ছে? 1, এখানে প্লাস ছিল, সাইন এদিকে গিয়ে মাইনাস হয়েছে, সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে কস স্কোয়ারের বদলে এটা লিখছিলাম এইখানে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখানে জাস্ট একটা শর্ত দেওয়া ছিল, সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোটো, তাই 90 ডিগ্রি হয় নাই। আর 0 আর 90-এর মধ্যে কোনটা আছে? 30 আছে, তাই এটাই আনসার হয়েছে, ঠিক আছে? এখন চলো আমরা হচ্ছে 25 নম্বর ম্যাথটা দিই। আচ্ছা, এইভাবে ওকে, 25 নম্বর ম্যাথের মধ্যে সেমভাবে প্রশ্ন দিছে, প্রদত্ত সমীকরণ মানে প্রশ্ন দেওয়া আছে কি? 2 সাইন স্কোয়ার থিটা, তো বইয়ের প্রশ্ন নম্বরটা দেখ, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা -3 সমান 0। এখানে থিটার মান বের করতাম, আর থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে সূক্ষ্মকোণ মানে কি রে বাবা? সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড় হইতে হইব, 0 ডিগ্রি হইলে হইতো নয়, অথবা 90 ডিগ্রি থেকে ছোটো হইতে হইব, মানে 90 ডিগ্রি হইলে হইতো না। একটু আগে আমরা হারিয়ে দেখলাম, তো সেমভাবে আমরা দিয়ে দিই। অতএব প্রদত্ত সমীকরণ কী দেওয়া আছে? 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা -3 সমান 0। এটা কই পাইছি রে বাবা? এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমি কিচ্ছু করি না এখানে। এতটুকু প্রশ্ন দেওয়া আছে, সেম আমি লিখছি। প্রদত্ত সমীকরণ মানেই প্রশ্নটা। এখন আমি কি করতে পারি? সাইনটাকে কস ইজিলি করতে পারি। আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ারকে কস বানানো যায় ইজিলি। তাহলে আমি লিখতেছি কি? কস স্কোয়ার থিটা সমান 1, 1 এর 1, এটা প্লাস এর থেকে মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আর এটাকে যদি আমি এই যে সাইনটাকে যদি কস বানাইতে চাই, তাহলে কি করতে পারি? সাইন স্কোয়ার থিটা সমান 1 এর 1, কস এদিকে প্লাস আছে, এদিকে গিয়ে মাইনাস হয়ে যাব, কস স্কোয়ার থিটা। এখানের মধ্যে আমরা কস বানানো ট্রাই করবো, ঠিক আছে? সাইনটাকে, তাহলে কি লেখা যাচ্ছে? 2 ×
সাইনটাকে কী বলা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই যে সূত্র অনুযায়ী কসটা এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে গেছে, তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এতটুকু তো বুঝতে পারছোস, প্লাস 3 কস থিটার কস থিটা। যদি কস চাইতো তাহলে কস দেওয়া থাকতো তাইলে লিখলাম না 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু এখানে সাইন স্কোয়ার আছে তাই এটাকে দিচ্ছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বুঝতে পারছোস। -3 = 0, এই 2 দিয়ে একটা গুণ কর 2 মাইনাস 2 দিয়ে কসটা গুণ কর 2 কস স্কোয়ার থিটা, প্লাস এই যে এতটুকু কী করছি 2 দিয়ে একটা গুণ করছি 2 দিয়ে কস স্কোয়ারে গুণ করছি, এতটুকু সেম। এখন প্লাসের প্লাস 3 কস থিটা মাইনাস 3 যা আছে সেম বসায় দিই, 3 কস থিটা -3 = 0। এখন দেখতো সেম আগের মতো হয়ে গেছে না, এটাকে আগে লিখে ফেলি 2 কস স্কোয়ার থিটা, এই যে এখানে যা আছে সেম বসাইছি, প্লাসের প্লাস 3 কস থিটার 3 কস থিটা, এখানে মাইনাসের 3 আছে আর 2 প্লাসের আছে, মানে তোর কাছে ছিল 2 টাকা, তুই অলরেডি 3 টাকা খেয়ে ফেলছিস, তাহলে তোর কাছে ঋণ কত 1 টাকা, তাই এটা -1 টাকা সমান 0। এখন এটাকে -1 দিয়ে গুণ করতে পারি, -1 দিয়ে গুণ আগে তো কী করছিলাম সমানের ওইদিকে পাঠিয়ে দিয়েছিলাম, তাই সবগুলো প্লাস মাইনাস হয়ে গেছে, মাইনাস প্লাস হয়ে গেছে, তুই সেমভাবে করতে পারোস। তাহলে কী হয়ে গেছে 2 কস স্কোয়ার থিটা -3 কস থিটা প্লাস 1 = 0। আবার তুই চাইলে -1 দ্বারা গুণ করলে কী হয়, মাইনাসে মাইনাসে +2, আবার কী হয় প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, সেম হয়ে যায়, যে কোনো একটা তুই করে ফলো করবি। তারপরে কী করতে পারতেছি 2 কস স্কোয়ারে 2 কস স্কোয়ার থিটা, এখন 2 দিয়ে একটা গুণ কর, তাহলে কত 2 একে 2, এর মাইনাস আছে তাই না -2, কত আছে কস থিটার তাই কস থিটা, তারপরে এখানে -3টা, এখানে -2টা, আরেকটা রয়ে গেছে তাই মাইনাস কস থিটা, +1 এর +1 = 0। এই অংশটা যখন আমরা চ্যাপ্টার 3 করবো বীজগণিত, তখন দেখবি এই অংশটা একবারে ক্লিয়ার হয়ে গেছে, ত্রিকোণমিতি তো, তাই এখানের মধ্যে এই বেসিকটা ক্লিয়ার করতে পারতেছি না মনে হয়, তাই জাস্ট খালি মাথায় রাখবি যে 2 দিয়ে একটা গুণ করলে 2 পাইছি, মাইনাসের মাইনাস, এখানে 3টা ছিল এখানে 2টা ছিল তাই আরেকটা দিছি, প্লাসের প্লাস, আর এখানে যা আছে সেম বসাইছি। ওকে, এখন 2 কস স্কোয়ার, এখানের মধ্যে কি আছে 2 কস থিটা কমন যা আছে কমন নিছি না, তাহলে এখান থেকে অলরেডি 2 চলে গেছে, কস স্কোয়ার থেকে একটা কস গেছে, আরেকটা রয়েছে খালি কস থিটা, মাইনাসের মাইনাস 2 কস থিটা অলরেডি চলে গেছে, তাহলে কত থাকে 1 মাইনাস, এখানের মধ্যে কিছু কমন নেওয়া যাইতেছে না তাই হচ্ছে 1 কমন নিচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস কস থিটা প্লাসে মাইনাসে -1, দেখতো এই লাইনটা আর এই লাইনটা সেম হয়ে গেছে, তাহলে লাইক কস থিটা -1, অলরেডি 2টা লিখে ফেলছে, এটা রয়ে গেছে কি এইখান আর এইখান, তো এটা লিখ 2 কস থিটা, এই যে এটা লিখছি -1 = 0, আবার সেম এটা সমান 0 এটা সমান 0, কস থিটা -1 = 0, কস থিটা সমান মাইনাস আছে দিকে প্লাস থিটা সমান না, কস থিটা সমান কস কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে কস 0 ডিগ্রির মান 1, কসে কসে কাটা থিটা সমান 0 ডিগ্রি। এই যে ট্রিকটা বলছিল কি সূক্ষ্মকোণ, তার মানে কি 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোটো, 0 ডিগ্রি হইতো না 90 ডিগ্রি হইতো না, এই দুইটার মানের মধ্যে একটা হইব। 2 কস থিটা 1 = 0, কস থিটা 2 এর 2, এখানে কী ছিল -1 ছিল এদিকে গিয়ে +1, কস থিটা এদিকে গুণ ছিল এদিকে গিয়ে ভাগ হয়ে গেছে, কস থিটা সমান কস কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে কস 60 ডিগ্রি, কসে কসে কাটা থিটা সমান 60 ডিগ্রি। ঠিক আছে রে বাবা, তার মানে এটা গ্রহণযোগ্য নয় আর এটা রাইট, কারণ 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোটো হইতে হবে, এর মধ্যে একটাই হয়, 0 ডিগ্রি নিচে হইতো না। তো সেম কাজটা আগের মতো করে ফেল, যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে ভাইয়াকে জানা, একবার আনাদিকে এটা অ্যানালাইজ কর, তারপরে একবার আনাদিকে করা হয়েছে, এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে ভাইয়াকে মেসেজ দে, আর যদি না হয় তাহলে এটাকে আনাদিকে একবার করে এরপরের ম্যাথটাতে আমরা চলি। এখন চল আমরা একটা ম্যাথ করি যেটা সিকিউতে আসে এরকম ম্যাথ, ঠিক আছে। তো প্রশ্ন বলছে 24 নম্বর প্রশ্ন, 24 নম্বর প্রশ্নটা তোরা দেখ বইয়ের মধ্যে 9.2 এর ত্রিকোণমিতি, আমরা এতক্ষণ যা করতেছি সবগুলো হচ্ছে ত্রিকোণমিতি 9.2 এর, ঠিক আছে। ওকে, তো 9.2 এর 24 নম্বর ম্যাথটা বলছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 - 5 কস থিটা, এখান থেকে আমরা একটা থিটার মান বের করতাম, ঠিক আছে। এতক্ষণ ধরে তো আমরা থিটার মানই বের করতেছি, তাই না। তো আমরা বসে দিই যেটা প্রশ্নে দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ কী দেওয়া আছে রে বাবা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 - 5 কস থিটা। আচ্ছা বলতো এটা আমি কোথার থেকে পাইছি, এটাকে আমি নিজে আবিষ্কার করছি নাকি প্রশ্নে দেওয়া আছে? এটা প্রশ্নে দেওয়া আছে যে এটা সমান,
এটা সমান এটা। এখন এটা সমান এখান থেকে তিটা বের করতাম, কেমনে বের করবো? এই যে আমরা দেখতেছি, দেখতো এখানেও কস আছে, এখানেও কস আছে, দুইটা অলরেডি কস আছে, তাহলে 3 নম্বরটা সাইন কেন রাখবো? এটাকেও কস বানায় দিই, মানে সংখ্যাগরিষ্ঠ যেখানে বেশি সেটাই তো জিতবে, তাই না? ধর আমরা হচ্ছে কী বলে বাংলাদেশে কোনো ইলেকশন করতেছি, যেখানে সংখ্যাগরিষ্ঠতা বেশি সেটাই জিতবে, তাই এখানে দুইটা অলরেডি আছে কসের, আরেকটাকে কস বানিয়ে ফেললেই তো অলরেডি জিতে আমাদের, এমনিতেই তো আমাদের 2-3টা ভোটের মধ্যে 2টা আমাদের, তার মানে জিত। তো সিং করতেছি আমরা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার কী লেখা যায় দেখতে বাবা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাইলে এই সাইনকে লেখা যাচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস, এদিকে প্লাস আছে মাইনাস হয়ে গেছে কস স্কোয়ার থিটা। তো এই যে এই জিনিসটাকে লেখা যাচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা ব্র্যাকেটের মধ্যে দিবি, ঠিক আছে? কিসের মধ্যে? ব্র্যাকেটের মধ্যে। 2 মাইনাস 5 কস থিটা, মাইনাস থাকলেই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবি। তাহলে কী আসতেছে? কস স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে -1 মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা। এখন দেখতো কস স্কোয়ার একটা, কস স্কোয়ার দুইটা 2 কস স্কোয়ার থিটা, তাহলে আসতেছে 2 কস স্কোয়ার থিটা -1 -1 সমান 2 মাইনাস 5 কস থিটা। এতটুকু তো তারা বুঝতে পারছো, সাইন স্কোয়ারকে জাস্ট ভাঙছি, এই যে এখানে মান বসাইছি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, বাকি সব সেম আছে, ঠিক আছে না? এখন এই সবগুলার এইদিকে নিয়ে আস, কী করবো আমরা? এই সবগুলার এইদিকে নিয়ে আসবো, তাই 2 কস স্কোয়ার থিটা -1, এই প্লাস আছে এদিকে, এসে কী হয়ে যায় মাইনাস, সমানের যেদিকে যেটা থাকে চিহ্ন বিপরীত হয়ে যায়, 2 মাইনাস আছে তাই এদিকে এসে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা মাথায় রাখবি, কস থিটা। ওকে, এদেরকে বুঝছস? কারণ এই যেখানে যা আছে তাই বসাইছি, আর এখানে প্লাসেরটা মাইনাস হয়েছে, মাইনাসেরটা প্লাস হয়েছে, এখানে নিয়ে আসছি। নাই বলতে এখানে সমানে 0 আছে, প্লাস মাইনাসের ক্ষেত্রে কোনো কিছু না থাকলে 0 থাকে। আচ্ছা, এখন আমরা সেম জিনিসটা করি, -1 আর -2 মিলে কত হচ্ছে? -3। তো সেম জিনিসটা একটু কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা -3 সমান 0। এই যে সেম, এটার এখানে লিখছি, এইটা এখানে আনছি, আর এটা সমান এইদিকে নিচ্ছি, কারণ সমীকরণের এইরকমই ম্যাথটা থাকে, আগে স্কোয়ার, তারপরে এক্স, তারপরে হচ্ছে মানটা। ওকে, এখন 2 দিয়ে 3 গুণ করবো, আগে এইটা লিখে যেরকম আমরা করতেছি এতক্ষণ ধরে, 2 কস স্কোয়ার থিটা, এই যে কী করতেছিলাম আমরা এতক্ষণ, এইটা এখানে বসাইছি, তারপরে 2 দিয়ে একটা গুণ করে যেটা হয়েছে এনে বসাইছি এটার অনুসারে, তারপরে এখানে 3টার মধ্যে 2টা হয়েছে, আরেকটা রয়ে গেছে, তাই এটা বসাইছি। সেমভাবে এখানেও করছিলাম, 2 কস স্কোয়ারে 2 কস স্কোয়ার, 2 দিয়ে একটা গুণ করলে 2 কস থিটা, এখানে কস ছিল তাই কস বসাইছি, তারপরে এখানে 2টা ছিল, এখানে 3টাতে আরেকটা বসাইছি, +1 প্লাস। সেমভাবে রে বাবা এখন করবো, 2 কস স্কোয়ারে 2 কস স্কোয়ার বসাইছি, এখন 2 দিয়ে 3 গুণ কর, তাহলে কত আসতেছে? এখানে প্লাস আছে তাই প্লাস, 3 দুগুণে 6, এই যে এটা আমি মন করা বসাই না, এটা দিয়ে এটার গুণ করে 6 পাইছি, তাই আমি 6 বসাচ্ছি, 6, এখানে কস আছে তাই কস বসাইছি, কস থিটা। এখন দেখতো এখানে 6টা আছে, এখানে 5টা আছে, তার মানে বেশি লিখে ফেলছি, আরেকটা কমায় দেয়, মাইনাস কস থিটা, -3 এর -3 সমান 0, জাস্ট যোগ বিয়োগ করবি ক্লাস 1 2। এখন এখানে 2 আছে, এখানেও তো 6 এর গুণ করা যায় কি, 3 দুগুণে 6, তার মানে এখানে একটা 3ও আছে 2 আছে, তার মানে 2 ইজিলি কমন নেওয়া যাইতেছে, আমি লিখলাম কি 2 কস থিটা কমন, তাহলে এখান থেকে 2 অলরেডি চলে গেছে, কস স্কোয়ার থেকে একটা কস গেছে, আরেকটা রয়েছে খালি কস থিটা প্লাসের প্লাস। আচ্ছা, এখন এখানের মধ্যে 3ও আছে 2 আছে, অলরেডি 2 যেহেতু আমি নিয়ে ফেলছি, তাই না? তাহলে রয়েছে কি 3 কস থিটা, তাহলে 3 কস থিটা, না কস নিয়ে ফেলছি না, তাহলে শুধু থাকে 3, কী থাকে? শুধু থাকে 3, এই যে কস নিয়ে ফেলছি, আবার বলতেছি 2 কস স্কোয়ারের মধ্যে শুধু 2 কস থিটা কমন নিছে, এখান থেকে 2 কমন নেওয়ায় শুধু থাকতেছি কস থিটা প্লাসের প্লাস, 6 মানে কি 3 দুগুণে 6, 2 অলরেডি নিয়ে নিছি, শুধু 3 রয়েছে, আর কস তো অলরেডি কমন নিয়ে নিছি, তাহলে এটা। এখন মাইনাসের মাইনাস, এখান থেকে কিছু কমন নেওয়া যাইতেছে না, তাই 1 কমন নিছি, তাহলে থাকতেছে কি প্লাসে মাইনাসে প্লাস মাইনাস, ঠিক আছে? তাহলে থাকতেছে আমাদের কস থিটা আর মাইনাসে +3 সমান 0। ওকে, এখন সেম জিনিসটা এখানে কস থিটা +3 কস থিটা +3, তাই এটাকে কমন নিচ্ছি, দুইটা সেম যেহেতু রয়ে গেছে কি এটা আর এটা, সেম বসায় দে, 2 কস থিটা -1 সমান 0। এখন দেখতো দুইটা পাইতেছি সেম আগের মতো, এখানে একটা দাগ দিয়ে দে, এটা সমান 0 এটা সমান 0, কস থিটা +3 সমান 0, কস থিটা সমান -3। আমরা কি এতক্ষণ ধরে কস যে মানগুলো পড়ছি, কস 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 90 ডিগ্রি, কখনো কি মাইনাস পাইছি? পাই নাই, তাই এটা গ্রহণযোগ্য নয়। তারপর 2 কস থিটা
-1 সমান 0, মাইনাস আছে এদিকে প্লাস হয়ে যাবে 2 cos থিটা সমান 1 cos থিটা, এদিকে গুণ আছে 2, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে 1/2, 2 ছিল ভাগ হয়ে গেছে। cos থিটা cos কত ডিগ্রি, sin 30 ডিগ্রি হাফ, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, cosে cosে কাটা, থিটা সমান 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে কি আমাদের আনসার। ওকে, এখানে বলবি থিটা এর মান ঋণাত্মক হবে না, থিটা এর মান নেগেটিভ হবে না। সেমভাবে এটাকে একবার অ্যানালাইজ কর, দেখ বুঝতে পারছোস কি না, তারপর হচ্ছে নিজে থেকে একবার আনা দিকে করার ট্রাই কর। সেম প্রসেস সবগুলাই, বুঝতে পারছোস তাহলে এটাকে আনা দিকে কর, বুঝতে পারছ নাই আমাকে স্ক্রিনশট পাঠা যে ভাই এই লাইনটা বুঝি নাই, ঠিক আছে। এখন আমরা 26 নম্বর ম্যাথটা করি। 26 নম্বর ম্যাথে বলছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 + √3 × tan থিটা + √3 সমান 0। এখান থেকে থিটার মান বের করতাম, এই যে সেম প্রশ্নটা যেখানে আছে ওইটাই প্রদত্ত রাশি দিয়ে দিয়ে দেওয়া আছে tan স্কোয়ার থিটা, এখান থেকে কত দ্রুত যায়, -1 + √3 tan থিটা + √3 সমান 0। এখন tan স্কোয়ার, এখানে tan, সবগুলাই তো টেনই আছে, তাইলে এটাকে কি আর পাল্টানোর দরকার আছে, সেম যা আছে তাই লিখবো। tan স্কোয়ার থিটা -1 দিয়ে tan দিয়ে গুণ কর, -tan থিটা, √3 দিয়ে tan দিয়ে গুণ কর, প্লাসে মাইনাসে -√3 tan থিটা প্লাস এই √3 + √3 সমান 0। কেমনে করছি, এটা এখানে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই 1 দিয়ে 10 রে গুণ করছিলাম, √3 দিয়ে 10 রে গুণ করছিলাম, সেম। তাহলে এখন আমরা কি করতে পারি বলতো, এখন আমরা যে জিনিসটা করতে পারি tan স্কোয়ার -10 -√3 tan থিটা, এখন এখান থেকে একটা 10 কমন নেওয়া যায়, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তাহলে এখানে থাকতে কি tan থিটা, কারণ a স্কোয়ার মানে কি রে বাবা, a স্কোয়ার মানে a গুণ a, তাই না। তাহলে এখানে দুইটা 10 আছে, একটা নিচে কমন, তাহলে একটা থাকে tan থিটা, অলরেডি একটা নিয়ে ফেলছি, তাহলে 1 মাইনাস এখানে √3 আছে, এখানে √3 আছে, √3 কমন নেই, √3 tan থিটা, দেখতে 10 √3 এর মধ্যে √3 চলে গেছে, তাহলে শুধু থাকে কি tan থিটা, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে √3 অলরেডি নিয়ে এসেছি, তাইলে 1 থাকে, tan থিটা -1। এটা কেমন হয়েছে তুই নিয়ে যা দেখ, এটা আমি আর এক্সপ্লেন করতেছি না, সমান 0। তাহলে কি করা যায়, তার মানে এটা হচ্ছে আমার আনসার। এটা নিজে থেকে বোঝার ট্রাই কর, যদি না বুঝোস তাহলে আমি মনে করো আমি এতক্ষণ যা বুঝাইছি আমি ব্যর্থ, আর যদি পারোস তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি প্রবলেম এই লাইন থেকে এই লাইন কেমনে হয় তাহলে এটা আলাদা হিসাব, বাট বাকিগুলো আমি জানিতে পারবি, কারণ হচ্ছে tan স্কোয়ার থেকে 10 কমন নিছি, tan স্কোয়ার মানে দুইটা 10, একটা কমন নিলে আরেকটা 10 থাকে, অলরেডি 10 চলে গেছে, তাহলে 1 রয়েছে, √3 দুইটা আছে, এখানে দুইটার মধ্যে আছে, তাই √3 কমন নিয়ে নিছি, কমন নেওয়া মানে কি চলে যাও দুইটা থেকে, তাহলে থাকে কি tan থিটা প্লাসে মাইনাসে মাইনাস, আর √3 1 থাকে, √3 তো অলরেডি চলে গেছে, সেম। ওকে, নিজে থেকে বানানা দেখে করে ট্রাই কর। ওকে, এরপরে 27 নম্বরটা, 27 নম্বর বলছে প্রশ্নের মধ্যে 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cos স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। এখান থেকে আমরা মানটা বের করতাম। দেখ একবার ইজি একটা ম্যাথ, সিম্পল বাচ্চাদের ম্যাথ, জাস্ট মানগুলো বসাবি আনসার হয়ে যাইব। আশা করি নিজেই পারবি, দেখ তো নিজে পারস কিনা, করছস? ডান। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় তাহলে দেখ আমি দেখাচ্ছি তোকে। 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cos স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার ডিগ্রি। দেখ নিজে থেকে পারোস কিনা, 1 মিনিট পজ নিয়ে, যদি পারোস তাহলে তো ভালো, আর না পারলে আমারটা দেখ। এখন 3 এর 3 cot 60 ডিগ্রির মান কত রে বাবা, tan 30 ডিগ্রি 1/√3 হোল স্কোয়ার প্লাস 1/4 এর 1/4 cos 30 মানে কি sin 30 উল্টা, sin 30 মানে হাফ, তার মানে কি 2 স্কোয়ার, তারপরে 5 এর 5 sin 45 ডিগ্রির মান কত 1/√2 স্কোয়ারের স্কোয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রির মান কত sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে কী আসতেছে 3 এর 3
রুট থ্রি স্কোয়ার মানে কি তা 1 স্কোয়ার মানে 1, রুট থ্রি স্কোয়ার মানে কি স্কোয়ার রুটে খাটা, তাহলে থাকতেছে 3 প্লাস 1/4, 2 দুগুণে কত 4, 2 স্কোয়ার মানে কত 4 প্লাস 5 5, 1 স্কোয়ার মানে 1, এই যে স্কোয়ার দুটোটার সাথে আছে তাই 1 স্কোয়ার মানে 1, রুট 2 স্কোয়ার মানে কি তা স্কোয়ারের রুটে খাটা, তাহলে থাকে 2 মাইনাস 4 ইন্টু উপরে 1 স্কোয়ার মানে 1, 2 দুগুণে কত 4 মানে 2 স্কোয়ার মানে 2 গুণ 2 কত আসতেছে 4। এখন দেখ 4 কাটা, 4 কাটা, 3 কাটা, এখন এখানে থাকতেছে কি 1, এখানে থাকতেছে প্লাস 1 প্লাস 5 5/2 মাইনাস থাকতেছে শুধু 1, এখন প্লাস 1-এ মাইনাস 1-এ কাটা, তাহলে থাকতেছে কি তো 1 + 5/2, এটাই আনসার। এখন এখানে আরেকটু ভাঙিয়ে ফেল, 2 2 আর 2 প্লাসের প্লাস 5 /2, তাহলে কি লেখা যায় 5 আর 2 মিলে কত হয় 7, নিচে 2, আনসার হচ্ছে 7/2। এটা নিজে থেকে একবার করছিলি না, আমি ম্যাচ করে দেখ এটার সাথে মিলছে কিনা, যদি না মিলে তাহলে এই আমার ম্যাথটা দেখে নিজে থেকে আবার কর, ঠিক আছে? ওকে, এরপরে আমরা সিকিউ করব। আমি তোকে এই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, এটা ভালো করে প্র্যাকটিস কর। এখানে যা যা ম্যাথগুলো করছি, যেখানে প্রবলেম হয় ভাইয়াকে কল দে বা মেসেজ দিয়ে জানা, স্ক্রিনশট দিয়ে জানা, ঠিক আছে? আমরা সিকিউ স্টার্ট করতেছি একটু পরে।